জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা আইনজীবী সমিতির এক নারী আইনজীবীকে হত্যার চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 93 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির নিয়মিত আইনজীবী নূপুর আক্তার। শুনানির পর বিচারক অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং আজই দিন শেষে এ বিষয়ের আদেশ দিতে পারেন বলে জানিয়েছেন তিনি। উক্ত মামলায় আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। নূপুর তার অভিযোগে বলেছেন, গত বছরের 4 আগস্ট বিকাল 3টার দিকে মোহাম্মদপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন এবং সেখানে তাকে গুলি করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার 205টি, মানবতা বিরোধী এবং গণহত্যার 18টি, অপহরণের 3টি, হত্যা চেষ্টার 12টি ও বিএনপির মিছিলে হামলার অভিযোগে একটি সহ এখন পর্যন্ত 235টি মামলা হয়েছে। খুব শীঘ্রই খুনি হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানা যায়। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।